আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা দেখব আইবাসে কিভাবে সাপ্লায়ার ইনফরমেশন এন্ট্রি মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এন্ট্রি দিতে হয়। যেহেতু আমার সাপ্লায়ারের পূর্বে একটি অ্যাকাউন্ট এক্সিস্ট রয়েছে, সেহেতু এই ক্ষেত্রে আমি সাপ্লায়ার ম্যানেজমেন্টে সাপ্লায়ার এন্ট্রি কমনে যেয়ে কাজটি করতে পারবো না। তাই আমাকে সাপ্লায়ার ইনফরমেশন এন্ট্রি মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্টে কাজটি করতে হবে। তাহলে প্রথমে আমাকে চলে যেতে হবে মাস্টার ডাটায় যে আমি সাপ্লায়ার ম্যানেজমেন্টে যাব। সাপ্লায়ার ম্যানেজমেন্ট থেকে আমি সাপ্লায়ার ইনফরমেশন এন্ট্রি মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। এরপর আমি সাপ্লায়ারের টিন সার্টিফিকেট থেকে সাপ্লায়ার টিন নাম্বারটা নিয়ে আমরা সাপ্লায়ার টিন এখানে এন্ট্রি দেব। এন্ট্রি দেওয়ার পরে গো বাটনে ক্লিক করলে আমি সাপ্লায়ারের টিন নাম্বারটা নিচে দেখতে পাবো। এবার যে সকল স্থানে স্টার মার্ক দেওয়া আছে লাল রঙের, সেই সকল স্থানগুলোতে অবশ্যই ম্যান্ডেটরি পূরণ করে নিতে হবে। যেরকম সাপ্লায়ার নেম, এখানে সাপ্লায়ার নেমটা দিয়ে দেবো। সাপ্লায়ার বিজনেস অর্গানাইজেশন নেম, এখানে সাপ্লায়ার বিজনেস অর্গানাইজেশন নেমটা দিয়ে দেবো। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, যদি এটা ম্যান্ডেটরি না, তারপর আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে সাপ্লায়ার দিয়ে দেব। এখন ভিউয়ার্স, আমরা একে একে সব তথ্য পূরণ করার পরে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে ব্যাংক ইনফরমেশন নামে একটি কলাম আছে। ঠিক তার নিচে মেসেজ ইনফরমেশন, যেখানে দেওয়া আছে অলরেডি তার ব্যাংক অ্যাকাউন্ট এখানে এক্সিস্ট দেখা যাচ্ছে 2টি। এই ক্ষেত্রে আমি এখন তাদের প্রোভাইডকৃত নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ব্যাংক ইনফরমেশন যে অপশনটা আছে সেখানে আমি দিয়ে দেব। প্রথমে এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নেম, তারপরে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দেওয়া আছে অ্যাকাউন্ট টাইপ, তারপরে দেওয়া আছে ব্যাংক, তারপরে দেওয়া আছে ব্রাঞ্চ। এবার ভিউয়ার্স দেখুন, আমি নিয়ম অনুযায়ী সব ইনফরমেশন দেওয়ার পরে যখন আমি ডান পাশের অ্যাড বাটনটা ক্লিক করলাম, তখন আমার কাছে সেই সম্পূর্ণ তথ্যগুলো শো করছে। এখান থেকে কিন্তু আমি চাইলে এডিট অপশন থেকে ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো তথ্য এখনই আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। আবার যদি আমি মনে করি যে না, এটা আমার ভুল হয়েছে, তাহলে আমি সেটাকে রিমুভ করে দিতে পারবো। তো যেহেতু আমার সব কিছু সঠিকভাবে ইনশাল্লাহ আমি ইনপুট দিয়ে ফেলেছি, তাহলে আমি এখন সেভ বাটনটা ক্লিক করে দিব। সেভ বাটনটা ক্লিক করার পরে কিছুক্ষণ বাফারিং হবে, এর পরই দেখাবে ইনফরমেশন সেভড সাকসেসফুলি। ওকে বাটনটা এখন আমরা ক্লিক করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নতুন ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সঠিকভাবে ইনপুট হয়ে গেছে। এরপর থেকে আপনি আপনার নতুন সাপ্লায়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাপ্লাই পেমেন্ট সহজেই দিতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো, এবং কোনো সমস্যা বা পরামর্শ প্রয়োজন পড়লে আমাকে ইনবক্সের মাধ্যমে মেসেজ দিয়ে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেব। আসসালামু আলাইকুম।